নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আগামীকাল নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর দিন নীলের উপোস আমরা মায়েরা সকলেই তো করি। পরোটা লুচি সাবু মাখা না খেয়ে এইরকম সুস্বাদু মাখানা চাট কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর এই মাখানা চাট বানাবার জন্য প্রথমেই আমাদের মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা কড়াইতে এইভাবে মিনিট ৫-৬ সময় ধরে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেবেন। যদি সম্ভব হয়, যদি কারোর বাড়িতে মাইক্রোওভেন থাকে, তাহলে মাইক্রোওভেনেও ১ থেকে ১.৫ মিনিট ড্রাই রোস্ট করে নেবেন। তার বেশি সময় ধরে কিন্তু আবার মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করবে না, তাহলে আবার পুড়ে যাবে। আর গ্যাসে করতে গেলে অবশ্যই একটু সময়টা বেশি লাগে। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মাখানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিলাম। মাখানা ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে চাটনি বানিয়ে নেব, যেটা আমাদের চাটের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ফ্রেশ পুদিনা পাতা, মোটামুটি ওই ১ মুঠো পরিমাণে, আর দিয়ে দিলাম ২ মুঠো ফ্রেশ ধনে পাতা, ২টো দিলাম কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, ১.৫ টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া ছোলা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, অল্প একটু চিনি ব্যবহার করব, খুব সামান্য পরিমাণে, আর দিচ্ছি এখানে ২ টেবিল চামচ পরিমাণে টক দই। আর সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আপনারা অল্প একটু পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা জল ব্যবহার করব, চাইলে আপনারা বরফও ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে কম করে ১০ দিন এই চাটনিটা কিন্তু রেখে খেতে পারবেন। আর তেঁতুলের চাটনি বা ইমলির চাটনি যেহেতু আমার আগে থেকেই ফ্রিজে করে রাখা ছিল, সেটা আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই চাটনিটা আমি ১ বছর ফ্রিজে কিন্তু স্টোর করে রেখেছি, এবং এই তেঁতুলের চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই জন্য আজকে আর রেসিপিটা দিলাম না। আর চাটের জন্য যেটা আমাদের প্রয়োজন, টক দই, মোটামুটি এখানে আমি ১.৫ কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি। ঘরে জমানো টক দই আমি ব্যবহার করছি, আপনারা দোকানের কেনা টক দইও অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে চাট মশলা। আর চাট মশলা ছাড়া চাট কিন্তু অসম্পূর্ণ। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম অল্প একটু জল। যেহেতু দইটা ভীষণই ঘন আছে, তাই অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। খুব বেশি পাতলা কিন্তু করবেন না, অল্প জল দিয়ে পাতলা করবেন। দইটাকেও সবকিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি চাটের বাকি প্রিপারেশনটা করছি, সার্ভ করবার আগের প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ২.৫ হাতা টক দই, ফেটিয়ে নেওয়া টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মাখানাগুলো। মাখানা আপনারা যতটা পরিমাণ নিতে চান ততটা পরিমাণে মাখানা কিন্তু ব্যবহার করবেন। মাখানাগুলো দেওয়ার পর উপর থেকে আবারও একটু টক দই দিয়ে দিলাম, তবে খুব বেশি টক দই দেবো না, যেহেতু নিচে টক দই অলরেডি দেওয়া আছে। আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। মোটামুটি এখানে আমি ৩ চা চামচ পরিমাণে তেঁতুলের চাটনিটা ব্যবহার করছি। চাটনিগুলো আপনারা অবশ্যই এই মাখানার ওপরে দেওয়ার সময় নিজেদের মতন কিন্তু দিতে পারেন। ৩ টেবিল চামচ পরিমাণে তেঁতুলের চাটনিও দিতে পারেন, আবার চাইলে একটু বেশি পরিমাণেও তেঁতুলের চাটনি দিতে পারেন। আমি ৩ টেবিল চামচ পরিমাণে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে গ্রিন চাটনিটা তৈরি করে নিলাম, সেটা ওই ১.৫ চা চামচ পরিমাণে। আবারও বলছি, চাটনির পরিমাণ কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। অর্ধেকটা পাতিলেবুর রসও দিয়ে দিলাম। আমি ধনেপাতা পুদিনা পাতার চাটনিতে পাতিলেবুর রস কিন্তু ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই একটা গোটা পাতিলেবুর রস ওই চাটনির মধ্যে ব্যবহার করে স্টোর করতে পারেন। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি
অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। কয়েকটা আঙুর একটু ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফল দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আমার একটু ফল দিতে ভালো লাগে এবং তার সাথে দেখতেও কিন্তু ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে একদম শেষে সাজাবার জন্য ফল ব্যবহার করলাম। আর দিলাম অল্প একটু ডালিম বা বেদানা। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আলু ভুজিয়া। আর দিলাম সবশেষে ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল উপোসের দিনে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু মাখানা চাট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে শুধুমাত্র উপোসের দিন নয়, যে কোনো দিন বিকেলে বা দুপুরে এইরকম চাট বানিয়ে খেতে পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব এই ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।